আসমান পরিমাণ গুনাহ করেছো, জমিন পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ করেছো। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, অন্তঃস্থল থেকে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 114টা সূরার মধ্যে অনলি একটা সূরা আমি বেছে নিয়েছি, যে সূরাটা হচ্ছে 108 নাম্বার সূরা, যার নাম আপনারা সবাই জানেন এবং চেনেন। পরিচিত সূরা দিয়েই আজকের আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, যার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকমভাবে মনটা মরা হয়ে, সুন্দর মোবারকময় চেহারা মলিন হয়ে গেছে, কষ্টের ছাপ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে। এমতো অবস্থায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার ভিতরে তো কষ্টের ছাপ পাওয়া যায়, আপনার মুখ মলিন কেন, কি সমস্যা আপনার হুজুর, একটু জানতে চাই। কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়া কিন্তু সুন্নত। মুস্কি হাসা কি? আপনারা কথা বলেন। মুস্কি হাসি দেওয়া কি? সুন্নত। আর অট্ট হাসি দেওয়া কিন্তু ঠিক না। মুস্কি হাসা সুন্নত। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করে হাসো। বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করে হাসো। তুমি তোমার হৃদয়ের ডায়েরিটা খুলে দেখো, চক্ষু দুইটা বন্ধ করে হৃদয়ের ডায়েরিটা যদি খুলে দেখো, তোমার জীবনের হিসাবটা মিলিয়ে দেখো। তুমি যদি বেশি বেশি করে কেঁদে থাকো, তাহলে শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহর কাছে বলো আলহামদুলিল্লাহ। আর যদি বেশি বেশি করে হেসে থাকো, তাহলে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, অন্তঃস্থল থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ করেছো, জমিন পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ করেছো। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, অন্তঃস্থল থেকে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। কিন্তু আমাদের অন্তরটা হাসতে হাসতে শেষ হয়ে গেছে, আর কাদা চোখে আসে না, কলিজার ভিতরে একদম মরীচিকা পড়ে আছে, কান্দা আসে না। মনে হয় আমি কি হনুরে। কথা বলেন ঠিক কিনা? অহংকার, তাকব্বুরি, দিমাগ নিয়ে আমরা বসে থাকি। এগুলো -2 পয়েন্ট, অর্থাৎ মাইনাস করতে হবে। রিয়াবিহীন, হিংসাবিহীন ইবাদত করতে হবে, তবেই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। অতএব নৈকট্য লাভ করা যাবে না। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সূরাতুল কাউসার নাজিল করেছি। দেখেন, সূরাতুল কাউসার তো আপনাদের পরিচিত সূরা, তাই না? আমরা সবাই এই সূরাটা জানি, কিন্তু আমি পরিচিত সূরাটা পরিচিত জায়গায়, এটা তো আমার পরিচিত এলাকা, বিদায় পরিচিত সূরাটা পরিচিত জায়গায় আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আল্লাহ রাসূল, আপনার মুখটা মলিন দেখলাম, আবার অল্প কিছুক্ষণ পরে আপনি হাসলেন, তখন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মুখটা যখন মলিন ছিল, আমি যখন টেনশনে ছিলাম, সেটা হচ্ছে এই জন্য টেনশনে ছিলাম যে আমার চাচা আবু জেহেল আমাকে এসে বলে গেল, তোমার ছেলে সন্তান ছোট্টবেলা থেকে মৃত্যুবরণ করে, অতএব তোমার প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, তোমার বংশ পরিচয় থাকবে না, তোমার আলো জ্বালানোর কেউ থাকবে না, অতএব তুমি নির্বংশ। এই কথা বললেন। ছোট বাচ্চা বাবার ছেলেগুলো মৃত্যুবরণ করে, আর বাবার কাছে এসে যদি এই ধরনের কথা বলে চাচা এসে, তাহলে মনটা ভালো থাকে না খারাপ থাকে? কথা বলেন, কিসের কি একটু সান্ত্বনা দেব? বাবা, তোমার ছেলে মৃত্যুবরণ করেছে, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, তোমাকে আবার আল্লাহ নেক সন্তান দান করে দেব। তা না বইলা ওই আল্লাহর রাসূলকে এরকম গালমন্দ করতেছে, তোমার ছেলে মৃত্যুবরণ করে, তোমার প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, তোমার বংশ পরিচয় থাকবে না, তোমার নাম থাকবে না, এই কথা বলতেছে। মনটা খারাপ হয়ে গেছে।
যখন আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে গেছে, আল্লাহর রহমতের কোলে জুস মেরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। সূরাতুল কাউসার নাজিল করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে দেখেন, যখন বলতেছে যে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত সূরাতুল কাউসার নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে দিলেন। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের এই সূরা কাউসার নাজিল হওয়ার বিবরণ আপনাদেরকে যদি না বলা যায় তাহলে আপনারা বুঝবেন না। তাই একটু আকারে ওকারে শানে নজুলের কিছু অংশ বলে দিলাম। ও আমার বন্ধু, আল্লাহ রাসূলকে যখন জিবরাইলের মাধ্যমে, রবের মাধ্যমে, বোরাকের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ভেদ করে যখন সিদরাতুল মুনতাহার ভিতরে প্রবেশ করে আল্লাহ জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এরকমভাবে জান্নাতের পানি অর্থাৎ জান্নাতের নহর অর্থাৎ হাউজে কাউসারের পানি যখন পান করায় দিলেন, পান করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বিশ্বনবী দুজাহানের বাদশা, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, নবী কুলের সর্দার, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি পান করার পরে এত মজা পেয়েছে, এত টেস্ট পেয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসার পরে শুধুমাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ গো, তুমি আমাকে যে পানিটা পান করাইলা, জান্নাতি নহর পানি পান করাইলা, হাউজে কাউসারে পানি পান করলাম, এত টেস্ট, এত স্বাদ, এত মজা আমি বলতে পারি না, কিন্তু আমাকে যেমন পান করাইছো আমার উম্মতদেরকেও এই হাউজে কাউসারের পানি পান করাইতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে আল্লাহ রাসূল বলতেছে আমাদেরকে ছাড়া কিন্তু আল্লাহ রাসূল কোনো সময় কোনো কিছুই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময়ের জন্য আমাদের জন্য পাগল, আর আমরা তার জন্য পাগল না, আমাদের বদনসিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, যখন এরকমভাবে হাউজে কাউসারের পানির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে সমস্ত সাহাবেন একরামদেরকে পানি বাজেট করাতে বলে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি হাউজে কাউসারে পানি পান করাচ্ছি, উপঢৌকন দিয়েছি, পুরস্কার দিয়েছি, কিন্তু তোমার উম্মতদেরকেও হাউজে কাউসারে পানি পান করাইব, কিন্তু শর্ত আছে দুইটা। শর্ত আছে কয়টা? শর্ত আছে কয়টা? দুইটা। আরো জোরে বলেন কয়টা? শর্ত আছে কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে নামাজ। সলাৎ যদি কোনো বান্দা আদায় করে তাহলে এই সলাতের মাধ্যমে হাউজে কাউসারে পানি পান করতে পারবে। আর দুই নাম্বার হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুই নাম্বার হচ্ছে তোমাকে কোরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে সলাৎ, আর দুই নাম্বার হচ্ছে রব্বিকা ওয়ানহার, রবের নামে কোরবানি করতে হবে। বলেন আল্লাহু আকবার। কার নামে কোরবানি করতে হবে? রবের নামে। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সলাৎ আদায় করতে হবে। তাহলে সলাৎ আদায় করলে আপনি হাউজে কাউসারে পানি পান করতে পারবেন। আর সলাৎ যদি আদায় না করেন তাহলে আপনি হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না, আল্লাহর চুক্তি অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সলাতের কথা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গায় সলাতের কথা বলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এই সলাতটা পড়ি না। ঘুমে কাজা করেছ ফজর, কখনো জাগনি তখনো জহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাদশে গামামা বাদরে আমামা, বাদশে গামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াতে এসেছে নয়া জামানা, ভাঙ্গা কিল্লা উরা নিশান, আজও কেন ঘুমাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর ঘুমায় না নয়ন মিলিয়া অলসতার কালে, এমনি করিয়া সব কিছু তোমার গেল রসাতলে। অলহ সঞ্চলতা
করো পরিহার, কেননা দেখি একবার সময় ভীষণ কঠিন এখন, অমুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, পাপাচারের কালো মেঘে ভরা ধরো ধরো হাতিয়ার। কি করেন কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রেখে যদি ইখলাস একিনের নিয়তে আপনি যদি আমল করে যান একমাত্র আল্লাহর জন্য, তাহলে এই জিনিসটাই কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত প্রতিষ্ঠা করতে হবে, আর কোরবানি কোরবানি করতে হবে। আপনার আমলনামার ভিতরে যদি সালাত এবং কোরবানি যদি না থাকে তাহলে কিন্তু আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বলেছিল, আবু জেহেল, উকবা, শাইবা, হামান কামান যারা বলেছিল, হামান কামান যারা বলেছিল যে তোমার নির্বংশ, তোমার প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, আল্লাহ রাসূলের প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, এটা বলেছিলেন আবু জেহেল। তার কিছু কেউ থাকবে না, তার প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না, তার বংশ পরিচয় থাকবে না। না না না, কারণ বলেছে আপনার ছেলে সন্তান মৃত্যুবরণ করে আপনার বংশ পরিচয় থাকবে না, এটা নেহাত ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আমার হাবিব, আপনি চিন্তা করেন না, ঘাবড়েন না, টেনশন করেন না, আপনার কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা কানাল্লাহু আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। যারা মুমিন তাদের কোনো টেনশন নাই, বিজয়ের মালা পরায়া দেয় কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? তাহলে জোরে আল্লাহর নাম বলেন না কেন? জোরে বলতে হবে, আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরন্তন চিরন্তন, তার কোনো ঘুম নাই, তার কোনো টেনশন নাই, সকল সময় সে অ্যালার্ট। জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেন আমরা নামাজের মধ্যে শুনি, বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের নাম আছে না নাই? আবার দেখেন আল্লাহু আকবার, আজানের প্রতিধ্বনিতে আল্লাহ রাসূলের নাম আছে। হাইয়া আলাস সালাম, কল্যাণের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, হাইয়া আলাস সালাম, নামাজের জন্য আসো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের নাম আজানের মধ্যে পাওয়া যায়। এখন ও আমার ধানগড়াবাসী, যুব সমাজের উদ্যোগে আপনারা কোরআন হাদিসের মাহফিলে চলে এসেছেন, আপনাদের ভাগ্য ভালো। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই, দেখেন আল্লাহ রাসূলের নাম দেখেন প্রত্যেক জায়গায় যেমন এখানে আল্লাহ রাসূলের নাম হইতেছে, তারপর অনেক জায়গায় মাহফিল হইতেছে, তারপরে জহরে 1টার সময় আজান হয়, 12:30টার সময় আজান হয়, 3-4টার সময় আজান হয়, আবার 7:30টার সময় আজান হয়। বাংলাদেশে একই টাইমে আজান হচ্ছে, আবার সৌদি আরবে আরেক টাইমে আজান হয়, আবার কানাডাতে আরেক টাইমে আজান হয়, আফ্রিকাতে আরেক টাইমে আজান হয়। এরকমভাবে অনেক জায়গায় অনেক দেশে, দেশ প্রান্ত টেপনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, দেশ থেকে বিদেশ পর্যন্ত সকল জায়গায় আল্লাহ রাসূলের নাম আছে না নাই? এত আসতে বললেন, আছে না নাই? আছে। তো আল্লাহ রাসূলের নাম সকল জায়গায় আছে। তাহলে দেখেন আবু জেহেল, উকবা, শাইবা, হামান কামান যারা বলেছিল আপনি নির্বংশ, আপনার প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে না, অবশ্যই তারাই নির্বংশ। আল্লাহ সূরাতুল কাউসারের ভিতরে বলে দিলেন তারাই নির্বংশ, তাদের প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে না। আল্লাহর রাসূলের নাম কন্টিনিউ আল্লাহর জমিনে, আসমানে, জমিনে সকল জায়গায় আল্লাহর রাসূলের নাম আছে না নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো নামাজ আদায় করবে, সালাত প্রতিষ্ঠা করলে 5টা পুরস্কারে পুরস্কৃত হয়ে যাবে। 5টা পুরস্কারে পুরস্কার হবে। 1 নাম্বার, তার আমলনামার ভিতরে তার রিজিকের অভাব দূর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।
2 নাম্বার হচ্ছে তার কবর আযাব মাফ হয়ে যাবে। 3 নাম্বার আমুলনামা ডান হাতে পেয়ে যাবে। 4 নাম্বার 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা এক নিমিষেই পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার হাসতে হাসতে বিনে হিসেবে জান্নাতে চলে যাবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে সালাত 1 নাম্বার ফজরের নামাজ আদায় করলে এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত ওই বান্দার জন্য বাজেট করে দেবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আর যে ব্যক্তি জহর এবং আসর কয় রাকাত? জহরের নামাজ ফরজ নামাজ 4 রাকাত, আসরের ফরজ নামাজ 4 রাকাত, 4 4 কত হয় 8, 4 4 কত হয় 8। এই 4 4 8 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে ইখলাস একিনের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা 8টা জান্নাতের দরজা বাজেট করে দেবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করবে আর এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, তাহলে 3 আর 4 কত হয়? 3 আর 4 হয় 7, অর্থাৎ 3 আর 4 7 হয়। আর 7টা আল্লাহর জাহান্নাম কয়টা? আল্লাহর জাহান্নাম কয়টা? 7টা।